বর্তমানে বাংলাদেশের কোটা সংস্কারের যে ছাত্রদের গুলি কইরা পুলিশরা মারছে, এটা আমার জানা নাই যে কোনো দেশে বা কোনো রাষ্ট্রে বা কোনো রাষ্ট্রের কোনো বিধানে যে একটা ছাত্র আন্দোলন করতেছে তাদেরকে ডাইরেক্ট গুলি কইরা মারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি একজন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা। তো আমি আসছি আজকে আপনাদের সাথে কিছু কথা বলার উদ্দেশ্য। আমার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। আমি কখনো কোনো রাজনীতি বা কোনো দলের সাথে সম্পৃক্ত নাই এবং এখনও কোনো দল করি না। তবে আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি, এগুলা দেখে আমাদের নিজেকে ভাষায় প্রকাশ করতে পারি না যে এগুলা কি হচ্ছে বা ভবিষ্যতে কি হবে। বর্তমানে বাংলাদেশের কোটা সংস্কারের যে ছাত্রদের গুলি কইরা পুলিশরা মারছে, এটা আমার জানা নাই যে কোনো দেশে বা কোনো রাষ্ট্রে বা কোনো রাষ্ট্রের কোনো বিধানে যে একটা ছাত্র আন্দোলন করতেছে তাদেরকে ডাইরেক্ট গুলি কইরা মারবো। আসলে এই ছাত্রদের যে নির্মম হত্যার কারণে শিশু হত্যা, ডাইরেক্ট গুলি করে মারা, নিজের কাছে অনেকটাই খারাপ লাগতেছে। তাছাড়া মাঝখানে কিছুদিন নেট বন্ধ ছিল। আসলে আমাদের প্রবাসীদের ভাষা নাই, আমরা যে কি বলবো, বুঝতে পারছেন? তবে এটাই বলতে চাই ভাই, কারো মার কোল খালি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। আমি প্রবাসী হিসাবে এটাই বলতে চাই, আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতিক থাকতে পারবে না। রাজনীতি থাকলে তাদের কোনো উন্নতি হবে না, আমাদের দেশে কোনো উন্নতি হবে না ভাই। আমি চাই সবসময় আমার দেশের মানুষ সবাই ভালো থাকুক। তো ইনশাল্লাহ সবাই আমাদের দেশের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা মানুষ, যাতে আমাদের দেশে অতি দ্রুত এবং তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক।